আজকে লাঞ্চে যেটা বানাচ্ছি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এর মধ্যে কিন্তু প্রোটিন, ফাইবার, ভিটামিন, তার সাথে আয়রন, কার্বস সবকিছুই কিন্তু মজুদ আছে। আমি এখানে 200 গ্রাম মিক্সড ডাল আগের দিন রাত্রেই ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো কিন্তু একদম পরের দিন ফুলে গেছে। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে ডালগুলো ঢেলে দেব। তার সাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আর নুন হলুদের মাধ্যমে এটা কিন্তু সিটি দিয়ে দেব। এখানে খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু সিটিটা হওয়ার সময় মানে সেদ্ধ হওয়ার সময় জল বাইরে বেরিয়ে আসবে। এটা মোটামুটি ৭ থেকে ৮টা মতন, ৭টা তো মিনিমাম সিটি দিতেই হবে একদম লো ফ্লেমে। আর এখানে আমি ভাত বসিয়ে দেওয়ার জন্য চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব। আর এখানে আমি ১ আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইটা কিন্তু মিক্সড ডাল, অনেক রকমের ডাল মিক্স করা আছে, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। একটা মসলা বানিয়ে নেবো, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ৪ কোয়া রসুন নিয়ে নিয়েছি, তার সাথে একটু আদা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। এবার যেহেতু ওয়েট লসের আপনি যখন ওজন কমানোর জন্য খাবার বানাবেন, ঝালের পরিমাণটা একটু কমই দেবেন, নয়তো পেটের কিন্তু গড়বড় হতে পারে। এদিকে আমি কুচিয়ে নিয়েছি, মানে চপারের সাহায্যে, আপনি হাতের সাহায্যেও কেটে নিতে পারেন, তবে একটু তাড়াতাড়ি হয় সেই আর কি। এখানে একটা ব্রকলি নিয়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে ব্রকলি অনেক মাত্রায় উঠে থাকে। আর পরিমাণটা এখন বেশি। যাই হোক, ব্রকলিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে আমি ভুট্টার দানা নিয়ে নিয়েছি। ভুট্টার দানাটা প্রথমে ভালো করে ধুয়ে ৫ থেকে ৭ মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পর ওই ভুট্টার দানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিনস আর তার সাথে ব্রকলি। তবে ভুট্টার দানা আমার এতটা লাগবে না, আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি, অন্য সময় কাজে লাগবে। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ওই কাটা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। এটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, এর মধ্যে আপনি টমেটো কুচি দিয়ে দেবেন। তবে আমি টমেটো কুচি দিচ্ছি না, দেখুন পেঁয়াজটার কালার ঠিক এমন হয়ে গেছে, তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে দেবো, যাতে শাক থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে যায়। আরেকবার নেড়ে চেড়ে একটু হয়ে গেলে তারপর এখানে আমি মশলার মধ্যে একটু হলুদ দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি কিচেন কিং মসলা আর তার সাথে আমচুর পাউডার। আর আমার কাছে টমেটো পেস্ট থাকে, মানে এটা টমেটোটা সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করে তারপর এটা আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখে দিই, টমেটো পিউরি ওটাই দিয়ে দিলাম। তবে আপনারা গোটা টমেটো মানে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, যেই টাইমটায় বললাম শাক দেওয়ার আগে সেটা দিয়ে দেবেন। ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ ডালটা। আপনারা যদি কিচেন কিং না দিতে চান তাহলে সেক্ষেত্রে সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো দিতে পারেন, তবে মশলাটা খুব বেশি দেবেন না। আর এমনি স্বাদের জন্য বানালে বেশি মশলা দিয়ে খেতে পারেন। আর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই বেশি গাঢ় রাখবো না। একটু জল দিয়ে, গরম জল দিয়েছি, গরম জল দিয়ে এটা ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। ডালটা কিন্তু একদম রেডি। এরকম মিক্সড ডাল খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটা প্যানের মধ্যে ওই পেঁয়াজ যে চপ করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন তার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, সম্পূর্ণটা কিন্তু আমি দিইনি, তো একটু সটে করে তারপর এর মধ্যে 200 গ্রাম পনির, ওই সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু নুন। সবকিছু 2 থেকে 3 মিনিট মতন সটে করে নেব। মনে রাখবেন খুব বেশি ভাজা ভাজা করবেন না, সবজির কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাতে অনেকটা গুণেই পুষ্টির কম হয়ে যায়। দেখুন একদম সটে ভেজিটেবল কিন্তু রেডি। আর এটা কিন্তু খুব বেশি তেলের সাহায্যে ভাজবেন না। তা আজকের লাঞ্চ থালি আমার একদম রেডি, খুব সিম্পল আর ঝটাপট। এরকম ওয়েট যদি আপনারা কম করতে চান তাহলে এরকম লাঞ্চ বানিয়ে খেতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট কম হয়ে যাবে। কোয়ান্টিটিটা একটু কম রাখবেন আর বারবার কিন্তু খাবেন না।